সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ জুলাই বিপ্লবের জনতা যমুনা ঘেরাও করেছে, কারণ আমরা আর চুপ থাকতে পারছি না। আমরা এই অন্যায় আর মেনে নিতে পারছি না। আমাদের স্পষ্ট একটাই দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই দলটি বারবার প্রমাণ করেছে তারা দেশ ও জনবিরোধী। তারা দেশকে জিম্মি করে রেখেছিল, তারা হত্যা করেছে, নির্যাতন করেছে, জুলুম চালিয়েছে, দমন নিপীড়নের মাধ্যমে বিরোধী দলগুলোকে কোণঠাসা করে রেখেছিল। মানুষকে কথা বলতে দেয়, মানুষের বাক স্বাধীনতাকে তারা কেড়ে নিয়েছিল, যার দৃষ্টান্ত হচ্ছে আয়নাগর। জুলাই হত্যাকাণ্ডে তারা জাতিকে যেভাবে রক্তাক্ত করেছে তা ক্ষমার অযোগ্য। আমরা বলছি, জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত আওয়ামী লীগের সকল সদস্যদের দ্রুত বিচার করতে হবে। কেবল তাই নয়, গত 16 থেকে 17 বছর ধরে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ও তাদের অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের যেসব নেতাকর্মীরা দমন নিপীড়ন এবং জুলুম নির্যাতনের সাথে জড়িত, চাঁদাবাজির সাথে জড়িত, খুনের সাথে জড়িত, অন্যায়ের সাথে জড়িত, তাদের হাতে কখনোই বাংলাদেশ নিরাপদ নয়। তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। শেখ হাসিনা এই নৃশংসতা ও ষড়যন্ত্রের মূল কুশীলব। আমরা দাবি করছি তাকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার দ্রুত সময়ের মধ্যে শেষ করে তাদেরকে শাস্তি দিতে হবে। আমরা ভুলে যাইনি, গত 16 থেকে 17 বছরে শেখ হাসিনার শাসন আমলে আব্দুল হামিদ যখন রাষ্ট্রপতি ছিলেন, তখন নিশিরাতের ভোট, নিশিরাতের নির্বাচন এবং শাপলা চত্বরে গণহত্যা, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায়কে কেন্দ্র করে যে গণহত্যা, এইভাবে অসংখ্য গণহত্যা, নির্বিচার জুলুমের এবং অবৈধ নির্বাচনগুলোর বৈধতা দিয়েছিল এই আব্দুল হামিদ। তার নীরব ভূমিকার কারণেই শেখ হাসিনা দিন দিন আরও ফ্যাসিস্ট ও শক্তিশালী হয়ে ওঠে। সে এই অন্যায়ের নীরব সমর্থক ছিল। তাকে দেশ থেকে সুযোগ করে দিয়ে দেশ এবং জাতির সাথে প্রতারণা করা হয়েছে। তিনি নিজের সাংবিধানিক দায়িত্ব ভুলে গিয়ে অন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছিলেন। তাকে যারা দেশ থেকে সহযোগিতা করেছে তারা নিঃসন্দেহে অপরাধী। তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কোনো ব্যক্তি ফ্যাসিস্ট সরকারের কোনো দোসরকে পালিয়ে যেতে কোনো সহযোগিতা করতে না পারে, কিংবা তাদের আশ্রয় প্রশ্রয় ও পুনর্বাসনের সহযোগিতা করতে না পারে। আজকে যমুনা ঘেরাও কোনো একদিনের প্রতিবাদ নয়, এটা নতুন দিনের সূচনা। এটা সে জনগণের কণ্ঠস্বর যারা আর পিছনে ফিরে তাকাবে না। আমরা আমাদের এই দাবি আদায় করে ছাড়ব। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয়, আমরা ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ। আমাদের দাবি, আওয়ামী লীগকে অতিবিলম্বে নিষিদ্ধ করুন। জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলের বিচার দ্রুত শেষ করুন এবং সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে দেশ থেকে যারা সহায়তা করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনুন। আবারও নতুন কোনো ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ। সালামু আলাইকুম রহমতুল্লাহ।